আমরা এখন কথা বলবো আমার এই বোনের সাথে ওনার স্বামী কিভাবে মারা গেলেন এবং বর্তমান অবস্থা কি, এই বিষয়গুলো জানার জন্য বা জানানোর জন্য আমরা আসছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ভাই, আপনার তৌফিক নেই তাতে কি হয়েছে? আপনি সাহায্য করতে পারেন না, কি হয়েছে? আপনি মোবাইলে দেখছেন, এটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই সাহায্য করবে। আপনার তৌফিক নেই, দিতে পারবেন না, সুন্দর একটি কমেন্ট করেন। আপনার তৌফিক নেই, দিতে পারবেন না, কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাদের তৌফিক আছে দেওয়ার মতো তাদেরকে এই লিঙ্কটি পাঠিয়ে দেন, বলেন এই পরিবারকে সাহায্য করার জন্য। আমরা যেখানে আছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের একদম খান্দিগাঁও ইউনিয়নের খান্দিগাঁও গ্রামেই কিন্তু আমরা অবস্থান করছি। তো ইনশাল্লাহ আপনারা সরাসরি চাইলে আসতে পারেন। আমরা একটু কথা বলি আমার এই বোনের সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু জুড়ে বলবেন কথা। আপনার স্বামী কিভাবে মারা গেলেন? জি, উনি তো আশ্রক্ত গেছেন বাড়িয়া, যে চাউল ডাইল লইয়া এই বামডাল লাগি, পরে রাত 11টার সময় শুনি যে উনি মারা গেছে। রাত 11টার সময় মারা গেছেন, কিভাবে শুনলেন? জি, একজন লাগা গ্রামের একজনেই আমার কইস যে উনি মেডিকেল। আমার প্রথমে শোনাইছেন না তারা, পরে আমি শুনছি। আমার তারা কেউ প্রথমে শোনাইছেন না। এখন যে মারা গেলেন, আপনার বাচ্চা কটা? 5 জন। বড় বাচ্চার বয়স কত? 8 বছর। 8 বছর। এই বাচ্চাটা বড়? জি, মাদ্রাসায় থাকে তারা 2 জন। মাদ্রাসায় লেখাপড়া করে? জি, 2 মাস ধরে তারা আব্বুরে দেখছে না, পরীক্ষার কারণে তারা বাড়িতে আইছে না। পরীক্ষা দিতে ওরে মাদ্রাসা থাকে? জি, কোন জায়গায়? এতিমগঞ্জ। তারা আবার 2 মাস থেকে দেখে নাই? জি না, পরীক্ষার কারণে ওরা আইতে পারছে না। এখন যে ছেলে শুনে আইছে শুধু আব্বা আব্বা করে, আমি অবশেষে প্রশ্ন, আমি কি করে শান্তনা নেব? এখন আপনার মানে এই বাচ্চা নিয়ে আপনি চলবেন কিভাবে? টাকা পয়সা আছে আপনাদের? জি না, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমরা ভাড়া থাকি। ভাড়া থাকেন? জি। আর এখানে যেখানে আছেন এটা কি আপনার শ্বশুর বাড়ি? জি, আপনার স্বামীর বাড়ি? জি। আপনাদের জায়গা নাই? জি না, একটা মাসুরে গাড়ি না খাম কাজে আর ইনো গেছিল, ওটা বিক্রি করে গেছেন কি। কতটুকু জায়গা আছে? বেশি না, মানে ঘরের? জি, 1 রুমই বলেন। এখন আমার বাচ্চাদের কেউ পাইতো, কালকে সারা রাত আমার বাচ্চান ঘুমায় না। একটু সময় পরে একটু আব্বু না কেন কেক বিস্কুট আমার বাচ্চাদের বালিশের সামনে থাকতো। আমার এই যে বাচ্চাটা কয়বার থেকে তুললে আনা যায় না। আমার এই বাচ্চাটারে আমার বাচ্চা জিজ্ঞেস করে আব্বু এটা নেই, আইবা কালকে, আইবা আজকে, আইবা। শিশুটা আমি খিলা বুঝছিলাম। কি বলবো, বলার কোনো ভাষা আমি পাই না। আপনারা জানেন যে শত শত ভিডিও অসহায় পরিবার নিয়ে করি এই পৃথিবীতে। আমি জানি যে কত মানুষ কত অসহায়, কত কষ্টে। আমি কত মানুষের ঘরে গিয়েছি, কত অসহায় মানুষ দেখেছি আমার চোখে, আমার নিজের চোখে। কত কষ্টে থাকা মানুষের পাশে আমি গিয়েছি, আমার ডাকে আপনারা সাহায্য করেছেন। আজকে শহর প্রান্তিক এলাকা সিলেটের খান্দিগাঁও ইউনিয়নের খান্দিগাঁও গ্রামে আমি অবস্থান করছি। এত কষ্টে একটা পরিবার। এর আগেও এভাবে একজন সিএনজি চালক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, যেটা লামাখাজি কিত্থার গাঁওয়ে। ঠিক একইভাবে একটি দুর্ঘটনায় আজকের যে সিএনজি চালক আমিনুল ইসলাম মারা গেছেন, তারও ঠিক 4-5টি বাচ্চা রেখে গেছে, একদম ছোট ছোট মাসুম বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে আর কি করে আবার এই বোন লালন পালন করবে? যেই বোনটি অল্প বয়সে বিধবা হয়ে গেছে, 5টি বাচ্চা, এবং দিনী কাজের জন্য, দিনী শিক্ষার জন্য যে ভাইটি চলে গেছে না ফেরার দেশে, তার বাচ্চাগুলোকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, কলিজায় আঘাত করেছে, কলিজাটা ফেটে যাচ্ছে আমার। যেই ফেরেস্তা মাসুম বাচ্চাগুলো তাদের বাবাকে 2 মাস দেখতে পারেনি, তাদের বাবাকে দেখতে পারেনি, তাদের পরীক্ষা ছিল মাদ্রাসায়, তারা আসতে পারেনি। আজকে এই বাচ্চাগুলোর চোখের জল দেখেন, এই যে অনেকক্ষণ থেকে তারা কান্না করছে। আমি যখন আসছি তখন থেকেই কান্না। আজকে 3 দিন হয়ে গেছে তাদের বাবা মারা গেছে, কিন্তু কি করে বাড়িঘর নেই, এই বোন এদেরকে লালন পালন করবে? কোথায় নিয়ে যাবে? কোথা থেকে তাদের খাবার আসবে? তারা কাকে বলবে যে বাবা খাবার নিয়ে এসো? কাকে বলবে বাবা মাদ্রাসায় এসো? কাকে কল দিয়ে বলবে যে বাবা আমাদেরকে নিয়ে যেও, আমরা মাদ্রাসা থেকে বাড়ি যেতে চাই, পরীক্ষা শেষ হয়েছে? তারা কাদেরকে বলবে?
আমি আশা করব আসলে আমার ভিতরটা ফেটে যাচ্ছে এই কষ্ট দেখে বাচ্চাগুলোর। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন এতিমদের পাশে যারা থাকে কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর রাসূল কাছে রাখেন। কারণ আপনারা জানেন আখেরি নবী যেই নবীর উসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আল্লাহ যাকে বন্ধু বলেছেন এবং আখেরি নবীর শেষ উম্মত হিসাবে আমরা আছি, এবং আমাদের উপরে আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে গেছেন যে এতিমদের মাথায় যারা হাত রাখে কাল কিয়ামতের দিন রাসূল তাদের মাথায় হাত রাখবেন। তাই এই এতিম এবং মিসকিনেরা, শুধু এতিম না, এতিম হচ্ছে একটি কথা আর মিসকিন হচ্ছে আরেকটি কথা। এই পৃথিবীতে সর্বনিঃস্ব হচ্ছে এই মানুষগুলো যারা মিসকিন, যাদের ভিটা মাটি নেই। তাই আপনার প্রত্যেকটি সাহায্য পাওয়ার উপযোগী। পবিত্র রমজান মাস আর মাত্র কয়েকদিন পরেই ফিতরা জাকাত অনেকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকটি টাকা আমি মনে করি এই বাচ্চাগুলোকে দেওয়ার দরকার, কারণ এরা হচ্ছে এতিম এবং মিসকিন। আল্লাহ রাসূল বলেছেন সবার আগে তোমার সাহায্য পাওয়ার উপযোগী তারা যারা এতিম এবং যারা মিসকিন, এই দুটাই কিন্তু তাদের মাঝে আছে। তাই আশা করব দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ান। আজকে আমার মনে হচ্ছে যে আমি মাইকটা বন্ধ করে ক্যামেরা বন্ধ করে এখানে ওজোরে কাঁদি, কিন্তু কাঁদলে তো আপনারা আমার কোনো কথা বুঝবেন না। আমি যদি কাঁদা শুরু করি তাহলে তো আমি উপস্থাপনা করতে পারবো না, যার ফলে এই কষ্টগুলো আমার ভিতরে অনেক কষ্ট দিচ্ছে আমাকে, কিন্তু আমাকে কন্ট্রোল থাকতে হচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্য। আমি আশা করি আমার এই অল্প বয়সের বোনটি বিধবা হয়েছে পাঁচটি বাচ্চা নিয়ে। আজকে কোথায় যাবে? সে কি বাসা বাড়িতে কাজ করতে পারবে? তার কাজ করার বয়স হয়েছে? সে কি কাজ করতে পারবে? তার কাজ করাটা কতটুকু নিরাপদ? এই বাচ্চাগুলোকে কোথায় রেখে যাবে? তাদের নিজের টাকার একটুকু জায়গা নেই। তাই নাম্বারটি সরাসরি দিয়েছি। আমি বিশ্বাস করি আমার ভিডিও দেখে যারা প্রথমে আমার এই বোনকে সাহায্য করবেন, কাল কিয়ামতের দিন দ্রুত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আমি বিশ্বাস করতে পারি। ভাই, এই পৃথিবীতে আমরা আছি, আপনারা আছেন, কেউ চিরস্থায়ী না। আল্লাহ বলেছেন সবাইকে মরতে হবে, আমরা মরণশীল। কিন্তু পৃথিবীতে দিয়েছেন অনেক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ধনীর উপরে এই সমস্ত মানুষের হক দিয়ে দিয়েছেন। এই সমস্ত মানুষকে আপনি সাহায্য করতে হবে, এটা আপনার উপরে হক। আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে সাহায্য বৃথায় যায় না। এখানে আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে আপনার সাহায্য বৃথায় যাবে না, আপনার সাহায্যটা কাজে লাগবে। এই সাহায্যটা হতে পারে কাল কিয়ামতের দিন আপনি মরার পরে আপনার জান্নাতের উসিলা। তাই আসুন, যাদের তৌফিক আছে আমরা সবাই পাশে দাঁড়াই। লন্ডনের অনেক ভাই বোনেরা বসবাস করেন, আমেরিকায় অনেক ভাই বোনেরা বসবাস করেন, কানাডায়, বিশ্বের উন্নত মানের দেশে আপনারা অনেকেই বসবাস করেন। এই সমস্ত বোনেদের কান্না দেখে, এই সমস্ত অসহায় বাচ্চাদের কান্না দেখে আপনারা কান্না করেন, যা আমি আমির হোসেন সাগর সাক্ষী। কারণ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যতক্ষণ পর্যন্ত লাইভে আছে, যতদিন পর্যন্ত কাজ করছে, আপনারা সবাই জানেন যে আমরা এভাবেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আমরা চেষ্টা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে আজকে আমার এই বোনটি কান্না করছে, আমরা আসলে লাগাও দেখো হয়নি। তোমার নাম কি? সিয়াম। সিয়াম, আচ্ছা বাবা, তুমি কি চাও? আমার আব্বা নাই। আমার আব্বা নাই। তোমার আব্বা তো আর আসবে না, তোমার আব্বা তো মারা গেছে। তোমার আব্বা মারা গেছে না? একটু সামনে আসো, সামনে আসো। তোমার আব্বা কি আর আসবে? হ্যাঁ, এই মমতাটা লাগাও না। তোমার নাম কি? সায়েম। হ্যাঁ, সায়েম। সায়েম। তোমার আব্বা কই? আব্বা মারা গেছে। তুমি কতদিন তোমার আব্বুকে দেখো নাই? 2 মাস ধরে আমার পেটে ধরে। 2 মাস থেকে দেখো নাই? তুমি কোথায় ছিলা 2 মাস? মাদ্রাসা। এটা লাগাও না। হ্যাঁ, মাদ্রাসা আসলাম। তোমার আব্বা কি তোমাকে মাদ্রাসা নিয়ে দিয়েছিল? হ্যাঁ, এখন তুমি আসলা কখন? তোমার আব্বু মারা যাওয়ার পরে আসছো? মরা অবস্থা দেখছো তোমার আব্বুকে? তুমি কোন ক্লাসে পড়ো? ফোনটা ধরেন, ফোনটা ধরেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। হ্যাঁ, কোন ক্লাস? শিশু পড়ো। আর তুমি? এখন তোমার আব্বা নাই, তোমরা খাবার দাবার কিভাবে করবা?
হ্যাঁ, খাওয়া দাওয়ার সুযোগ আছে নাই? আপনার কি, আপনার ছেলে? আমার ছেলে, আচ্ছা, আমার ছেলে, মারা গেল আপনার ছেলে? আমার ছেলে তো খেয়ে জো হরিয়া সিএনজি চালানি দিয়েছিল। এখন আপনার নাতিনের এগুলো মানে কিভাবে চলবে তারা? আমি অসহায়, আমি খিতা করবো, আমি আখলারা কিভাবে চলবা, কিভাবে খিতা করবা? তাদের কি ঘর বাড়ি নেই? জি না, ঘর বাড়ি নাই। কেন? তারা ভাড়া গাড়ি আনিয়া, ও গাড়ি সিটন করিয়া সকল টেকা উফরে পড়িয়া টেকা চুলে বাচ্চায় বাড়ি বেশি বেশিয়া ও বাসা ভাড়া গেছেন কি আমার বাচ্চা নিয়ে বাসা ভাড়া দেন যাইবার দিন আমার বাচ্চা আমারে মাথাইয়াও গেছেন না, গাড়ি চালানিত গেছেন, গাড়ি চালানিত গেছেন আর আমার বাচ্চা বেরিয়ে আইসেন না। আমি তো আর জানি না, মারিলার ঘরে দুশ্মনে মারিলার ঘরে তো জানি না। রাত মনে হয় 10টা 10:30 হয়েছে তো আমার ফুয়ার কাছে ফোন আইছে, তার কাছে মনে করে ফোন আইছে কি আমার ফুয়ার মারিলছে। আর হে আমারে কয় আমার ভাই এসিটা নইছে, এসিটা নই, আমার বাইরের অবস্থা খারাপ, পাগল নিস বয়স তো নেই, বার হয়েছি। আপনার এই ছেলের যে নাতিনসা কয়জন? 5জন, 7টা ছেলে আর একটা মেয়ে। ও 2টা বাচ্চা আর মাদ্রাসাত পড়তে করি তুইয়া থইছন 2 মাস ধরে দিন কইছে আমার জানে যে টানের আমার বাচ্চা তো লাগে। আমি জানতাম আমার ফুড়িয়া কইছে রে ভাই এনে পরীক্ষা ইয়া পড়ছে, অনেক জানিস না, পরীক্ষা দিয়া হারলে লইয়া আইবে। কোন জায়গায় ভাড়া থাকতেন? গুফালি থাকতেন। জি। আচ্ছা, এখন কি আপনাদের মানে এই নাতিনসার জন্য সাহায্যের প্রয়োজন? জি, আমার নাতিনসা গুণতর ভবিষ্যৎ কিলা চলতা, কিলা খাইতা, এগুন ফালা খাইতা, কিলা এগুন তোর একজোড়া বাড়ি বিটা যদি একজন মানুষের উচিল্লা করলিতাম পারি আর সকলের সাহায্য সাথে একজোড়া বিটা বাড়ি হয়ে যায় তো আমার এগুনটা শান্তি হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। জানি না আল্লাহ তাআলার হুকুম ছিল, আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় মানুষের কল্যাণে কাজ করে, অসহায় পরিবার নিয়ে কাজ করি। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজকে আবার সাথে মানুষের কল্যাণে সহযোগিতা করছেন যে নিয়ে আসছেন প্রাইম সিলেটের শাহেদ আহমদ, অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে একটি অসহায় পরিবারের কাছে নিয়ে আসা হয়েছে, একদম সময় উপযোগী এই পরিবারটি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। আজ থেকে 2 দিন আগে সিলেটের বন্দরবাজার পোস্ট অফিসের পাশে অথবা সিটি কর্পোরেশনের পাশে একদম পার্শ্ববর্তী গেটে সিএনজি চালক আমিরুল ইসলামকে আরেকজন সিএনজি ব্রাহ্মণবাড়িয়ার আরেক সিএনজি চালক তাকে আঘাত করে এবং সেই আঘাতে সে মারা যায়। সে তো মারা গেছে, চলে গেছে না ফেরার দেশে, কিন্তু রেখে গেছে তার 5টি বাচ্চা, আর প্রত্যেকটি বাচ্চা কিন্তু একদম ছোট ছোট। এই 5টি বাচ্চার কি উপায় হবে? আমি যেখানে আছি, যেই ঘরে আছি, সেই ঘরটাও তাদের নেই। তারা ভাড়া থাকতেন, কিন্তু বর্তমানে আরেকজনের ঘরে আছেন। আজকে আশা করব ভিডিওতে যারা আছেন আল্লাহর ওয়াস্তে প্রথমত ভিডিওটি শেয়ার করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াও, ক্ষুধার্ত মানুষের পাশে যাও, গরহীন মানুষের পাশে যাও, বিপদগ্রামী মানুষের পাশে যাও। আমি সেই নবীর উম্মত হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে, শেষ উম্মত হিসাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মেনে আমি আজকে এখানে হাজির হয়েছি। আশা করি আল্লাহ তাআলা যেন আমাদের আশাকে, আমাদের চাওয়াকে কবুল করেন, এটাই প্রত্যাশা করব। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন। এখানে আমার অল্প বয়সের এই বোনটি আপনারা দেখেন, বিধবা হয়েছে, সাদা কাপড় পরে এখানে কান্না করছে। এই সাদা কাপড় পরে কান্না করার তো কোনো প্রয়োজনই ছিল না। কেন সাদা কাপড় পরে সে কান্না করবে? আমরা আপনাদেরকে বলছি, সাদা কাপড় পরে এই বোনটি এখানে আছে। আমরা আপনাদেরকে বলবো এটা যে আপনারা যে বোনটি এখন
বাচ্চাদের নিয়ে আরামে থাকার কথা, সে আজকে বিধবা হয়ে 5টি বাচ্চা নিয়ে একদম নিরুপায় হয়ে আছে। এই যে এত কান্না করছে, কেন করছে? আজকে কেন আমাদের ক্যামেরার সামনে আসছে? আমরা একটা কথা বলবো, যে তাকে হত্যা করেছে তাকে আটক করেছে পুলিশ, কিন্তু তার বিচার হবে। একটি মামলাও হয়েছে, বাদী আছেন আমার এই বোন, কিন্তু আমরা আজকে বিচারের দাবি চাইতে আসিনি এখানে। আমরা এখানে এসেছি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এই যে সুন্দর সুন্দর ছোট মাসুম বাচ্চাগুলো ত্বকি মাথায় পড়ে আছে এবং অজরে চোখের জল ঝরছে, এই বাচ্চাগুলোর, এই ফেরেশতা বাচ্চাগুলোর চোখের জল আল্লাহর আরশে পৌঁছে গেছে। তাই সরাসরি আমরা নাম্বার দিচ্ছি, আমাদের ক্যাপশনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার এই বোনকে আপনারা সাহায্য করবেন, সেটা আমরা আশা করছি। নাম্বারটি একটু বলেন আপনাদের, নাম্বারটা বলেন। 01750248219। আবার বলেন 01750248219। এটি হচ্ছে আমার এই বোনের নাম্বার। সরাসরি যে ভাইটি মারা গেছে আমিনুল ইসলাম, ওনার স্ত্রীর নাম্বার। আপনারা যারা কল করে সাহায্য করবেন, সরাসরি আমার এই বোনের কাছে সাহায্য করবেন।